6 ইঞ্চি চওড়া একটি ব্রিজ গল্প কাহিনী নয়, এটাই কঠোর বাস্তব। চারিদিকে নদী ঘেরা সুন্দরবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীপ বালি। একদিকে বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী আর অন্যদিকে বইছে দুর্গাদুয়ানি। গোটা দ্বীপে রয়েছে দুটি পঞ্চায়েত, অর্থাৎ জনসংখ্যা খুব একটা কম নয়। তবে এই এলাকায় বেশ কয়েকটি হাই স্কুল থাকলেও নেই কোনো ব্যাংক অথবা পঞ্চায়েত ছাড়া উচ্চতর কোনো প্রশাসনিক অফিস। তাই 100 দিনের শ্রমিকদের টাকা তুলতে যাওয়া হোক অথবা বয়স্ক পেনশনভোগীদের নিজেদের টাকা তোলার জন্য ভরসা প্রায় 1 ঘন্টা দূরত্বের গোসাবা। কিন্তু এলাকার সবচেয়ে পুরনো যে জেটি ঘাট, বালি ধনমণি হাই স্কুল ঘাট বলে পরিচিত, এই জেটি ঘাটে পৌঁছতে সাধারণ মানুষের ভরসা মাত্র 6 ইঞ্চির একটা ব্রিজ। তবে চলতি কথায় এটা ব্রিজ বলে চালু হয়ে গেলেও আদতে কিন্তু আমফান ঝড়ে ভেঙে পড়া একটি ইলেকট্রিকের ভাঙা পোস্ট। সুন্দরবনে আয়লাবাদ তৈরি নিয়ে যে বিপুল কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তার একটা অংশ এই 6 ইঞ্চির ব্রিজ। মূল নদীবাদ থেকে, অর্থাৎ যেখানে জেটি ঘাট রয়েছে সেখান থেকে গ্রামে ঢোকার জন্য প্রায় 6 ফুট দূরত্ব নদীর খাড়ির ওপর দিয়ে পেরোতে হয় এই ভাঙা ইলেকট্রিকের পোস্ট ভর করে। বিগত বেশ কয়েক বছর ধরে গ্রামের বাসিন্দারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানালেও কোনো সুরাহা হয়নি। যদিও শুধুমাত্র নদীর জেটি ঘাটে পৌঁছানো নয়, এই 6 ইঞ্চির ব্রিজ পেরিয়েই দৈনন্দিন পানীয় জল আনতে যাওয়া থেকে শুরু করে স্কুলে যেতে হয় জেটি ঘাটের পাশে থাকা বেশ কয়েকটি বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও। যদিও 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের আচমকা মৃত্যুর পরে যখন স্বাভাবিক উপনির্বাচন হয় তখন স্থানীয় বাসিন্দারা আশায় বুক পেতেছিলেন এবারে হয়তো এই সমস্যার সমাধান হবে, কারণ বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এই দ্বীপের বাসিন্দা সুব্রত মণ্ডল। কিন্তু তারপরেও কেটে গিয়েছে প্রায় 3 বছর সময়। গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল এলাকার মানুষের জরুরি প্রয়োজনের জন্য প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে একটি অত্যাধুনিক স্পিডবোট কিনলেও অসুস্থ মানুষের সত্যি যদি হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে এই 6 ইঞ্চির যে ব্রিজ পেরিয়ে অত্যাধুনিক স্পিডবোট বা ওয়াটার অ্যাম্বুলেন্সে তারা কিভাবে উঠবেন তা অবশ্য কারোর জানা নেই। আজও তাই গ্রামের বাসিন্দাদের বালি ধনমণি হাই স্কুল ঘাটের জেটিতে পৌঁছতে গেলে ভরসা সেই 6 ইঞ্চির ব্রিজ। অনেকেই হয়তো ভাবতে পারেন সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকায় এভাবে যাতায়াত করলে ক্ষতি কিসের, কিন্তু চারিদিকে কুমির কামটে ভরা নদী ঘেরা একটা দ্বীপের বাসিন্দাদের যখন নিজের দৈনন্দিন রুটিরুজি থেকে শুরু করে চিকিৎসার প্রয়োজনেও ছুটতে হয় অন্যদিকে, তাদের ক্ষেত্রে এই কথাটি কতখানি প্রযোজ্য। এই দ্বীপের একটা বড় অংশের মানুষের জীবিকা হলো নদীর এবং খালে মাছ ধরে তা বিক্রি করা। অনেকে আবার পরিবারের সদস্যদের মুখে একটু মাছ তুলে দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কুমির এবং বিষাক্ত সাপে ভরা বিদ্যাধরী নদীতে জাল নিয়ে বেরিয়ে পড়েন নদীতে। গোসাবার ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিওকে বিষয়টি নিয়ে বারে বারে জানানো সত্ত্বেও কোনো সদর্থক ব্যবস্থা গৃহীত হয়নি আজ পর্যন্ত। এলাকার বাসিন্দারা এই অসহায় অবস্থার কথা জানিয়েছেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তকেও। কিন্তু জেলা শাসক হিসেবে সুমিত গুপ্ত দায়িত্ব নেওয়ার পরে প্রত্যন্ত এলাকার উন্নয়নের কথা বারে বারে প্রতিশ্রুতি দিলেও ভয়ানক এই অবস্থার প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বোধ করেননি আজ পর্যন্ত। জেলা প্রশাসনের এক উচ্চ পদস্থ আধিকারিকের অসহায় স্বীকারোক্তি রাজনৈতিকভাবে নাকি গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল বালি 2 গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এই এলাকার উন্নয়নে খুব একটা উৎসাহী নন। তিনি নিজের পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে থাকা বালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকাতেই যাবতীয় কাজকর্ম করতেই নাকি বেশি উৎসাহী। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও বিষয়টির সমাধান সম্ভব হয়নি।
সব জায়গাতেই একই কাজের জন্য কোথা থেকে ফান্ড জোগাড় করা হবে তা জানা নেই। যদিও সাধারণ গ্রামবাসীদের এখনো মনে আশা রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিষয়টি জানতে পারেন তাহলে নিশ্চয়ই এক নিমেষের মধ্যে কাজ হয়ে যাওয়া সম্ভব।